নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের এই ক্লাসে তোমাদের বাংলা গ্রামার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাংলা বাগধারা নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সামে আসে। ঠিক আছে, তোমাদের বাক্য রচনা করতে দেওয়া হয়। কিছু ইডিয়ামস যেমন ইংলিশও আসে। ঠিক আছে, ইডিয়ামস দেওয়া থাকে, বাগধারাকে ইংলিশে বলা হয় ইডিয়ামস। ওকে, আশা করি সকলেই জানো। তো এটা কিন্তু বাংলাতে এবং ইংলিশে সেমই আসে। তোমাদের কিছু বাগধারা বা ইডিয়ামস দেওয়া থাকে এবং সেটাকে তোমাদের কি করতে বলা হয় না, সেন্টেন্স মেকিং করতে বলা হয়, বাক্য গঠন করতে বলা হয়। তো অবশ্যই তোমাকে সেই বাগধারা বা ইডিয়ামসটার মানে আগে জানতে হবে। সেই জন্য তোমাকে যতটা সম্ভব তোমাকে ইডিয়ামস এবং বাগধারা কিন্তু মুখস্থ রাখতে হবে। অলরেডি আমাদের ইংলিশ ক্লাস চলছে, যেখানে আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে বাগধারা মনে রাখতে পারি। বাংলাতে খুব সহজ মনে রাখা যায়, কিন্তু ইংলিশটা একটু কঠিন হয়, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তো সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ইংলিশে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে, পিকচার মেথডের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো হচ্ছে। তো আজকের এই ক্লাসে আমরা কিছু বাগধারা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করবো এবং তাদের কিভাবে বাক্য রচনা করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। ওকে, এবং এই ক্লাসে তোমরা যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে, ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস এক্সাম দেবে, অথবা যারা পঞ্চায়েত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওকে, এবং যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু দেখতে পারো। এই ক্লাসটা কিন্তু তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে, তার কারণ তোমাদের বাংলা গ্রামার থেকে প্রশ্ন থাকে। ওকে, এই ক্লাসটা মেইনলি আমরা পিএসসি এক্সামকে টার্গেট করে করাচ্ছি। এবং ক্লাসের শুরুতেই তোমাদের একটু জানিয়ে রাখি যে তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের। এটা আমাদের লাস্ট ব্যাচ। প্রাইসটা একদম অফার রয়েছে, ঈদের অফার। ঠিক আছে, 1299 টাকা নেই এখন, মাত্র 999 টাকা। মাত্র 999 টাকা ওয়ান টাইম একবারই পেমেন্ট করতে হবে। এই টাকা তোমরা পেমেন্ট করে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে, জিএসসি সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবে। সপ্তাহে 5 দিন করে ক্লাস হয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে। ঠিক আছে, তোমরা ভয়েসের মাধ্যমে তোমরা স্যারের সাথে কথা বলতে পারবে, নিজের ডাউট ক্লিয়ারিং করতে পারবে। ওকে, কোয়ালিফাইড ফ্যাকাল্টি কিন্তু তোমাদের এখানে থাকছে, খাতা চেকিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে, নিজস্ব অ্যাপে ক্লাস হবে, সমস্ত রকম সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। যিনি করাবেন তিনি হচ্ছেন একজন WBCS অফিসার। ঠিক আছে, তিনি বর্তমানে WBCS র্যাঙ্কে চাকরি করছেন। যারা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও, ইনি কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমাদের করাবে। ঠিক আছে, তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও। ওকে, এবং যারা অনলি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ ব্যাচ, সপ্তাহে 2 দিন করে ক্লাস, কোয়ালিফাইড ফ্যাকাল্টি থাকছে, এক্সট্রা একজন ম্যাম এই ব্যাচে থাকবে। ঠিক আছে, তো সমস্ত কিছু পাচ্ছ মাত্র 999 টাকা না, এটা একদম অফারে তোমরা পাচ্ছ কত, 649 টাকা। কত টাকা? 649 টাকা। ঠিক আছে, আর যারা শুধুমাত্র জিএস পড়তে চাইছো, তারা মাত্র 499 টাকা। ঠিক আছে, না এটা 499 টাকা না, 399 টাকা দিয়ে কিন্তু তোমরা জিএস এর ব্যাচটা নিতে পারো। ঠিক আছে, তাহলে ক্লার্কশিপ মিসলেনিয়াস ব্যাচ মাত্র 999 টাকা। শুধু যারা ক্লার্কশিপ পড়তে চাইছো তারা 649 টাকা, এবং যারা শুধুমাত্র জিএস তারা 399 টাকা পে করে তোমরা ক্লাসগুলো কিন্তু করতে পারো। ওকে, এবার চলো আমরা ক্লাসে চলে আসি। যারা যারা চাইছো, ঠিক আছে, খাতা চেকিং, অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড, ঠিক আছে, উন্নত মানের নোটস, মানে একদম সাজেস্টিভ, যেগুলো পরীক্ষা আসার মতো, তো অবশ্যই ব্যাচে তারা যুক্ত হতে পারো। অলরেডি আমাদের 50 জনের একটা ব্যাচ কিন্তু রানিং চলছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। ওকে, তো দেখো প্রথম যে আমাদের যে বাগধারাটা রয়েছে সেটা হচ্ছে অকাল কুম্ভাণ্ড। মানে হচ্ছে এটার মানে হচ্ছে অপদার্থ। আমরা অনেকে বলেছি অকাল কুম্ভাণ্ড, তুই একটা অকাল কুম্ভাণ্ড, মানে কি? অকেজে। ঠিক আছে, অকেজে মানে যার কোনো কাজ নেই, অপদার্থ, ইউজলেস। ঠিক আছে, এটা এরকম ভাবে তোমরা সেন্টেন্সটাকে লিখতে পারো, নরেন বাবুর বড় ছেলেটি একটি অকাল কুমাণ্ড, বাজার হাট পর্যন্ত করতে পারে না। ঠিক আছে, খুবই সহজ জিনিস, আশা করি দেখলেই তোমাদের মনে থেকে যাবে। এবং সবাইকে বলবো খাতা বের করে তোমরা কিন্তু লেখো। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমাদের করাবো সেগুলো এক্সামে একদম আসার প্রশ্ন, এবং অনেক পরীক্ষায় কিন্তু এসছে, সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করো যেন তোমরা অল্প পরে কমন পেতে পারো। ওকে, নেক্সট চলো, খুব ইন্টারেস্টিং ইডিয়ামস গুলো আজকে রেখেছি। অকাল পক্ষ। অকাল পক্ষ মানে কি? অকালে পেকে যায় এমন, তাই না? বলে না যে খুব অল্প বয়সে পেকে গেছিস। ঠিক আছে, তো অকাল পক্ষ মানে কি? যে অল্প বয়সে পেকে যায়, মানে কি অল্প বয়সেই, কম বয়সে বড়দের মতো হাব ভাব, ঠিক আছে, বড়দের মতো কথা বলে এমন। তো এটা দিয়ে তোমরা বাক্য এরকম করে লিখতে পারো, বরুণ অকাল পক্ষ ছেলে, গুরুজনদের সম্মান করে না। তোমরা সকলেই জানো, শুধুমাত্র ইডিয়ামস এর মানে জানলে হবে না, সেই মানে দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা বাংলাতেও এবং ইংলিশেও সেম। তো সুতরাং ভালো করে তোমাকে মানে জানতে হবে এবং মানেটা দিয়ে খুব সুন্দর করে একটা বাক্য রচনা করতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস কিন্তু পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে
অকাল সরি অক্কা পাওয়া। অক্কা পাওয়া মানে কি? অক্কা পাওয়া মানে হচ্ছে মরে যাওয়া, ঠিক আছে, মরে যাওয়া বা মারা যাওয়া। তো এরকম ভাবে তোমরা সেন্টেন্সটা তৈরি করতে পারো। অনেকদিন অসুস্থ থাকার পর যেখানে যেখানে কমা আছে সেগুলো কিন্তু অবশ্যই কমা দিতে হবে, ঠিক আছে। অনেকদিন অসুস্থ থাকার পর লোকটি অবশেষে অক্কা পেল, মানে কি অনেকদিন অসুস্থ ছিল তো শেষে কি হলো না, সে মারা গেল, অক্কা পেল, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো আশা করি। তোমরা শুধুমাত্র এই আমি যেটা লিখে দিয়েছি সেটাই লিখবে এমন কিছু না, তোমরা নিজে নিজে বাড়িতে এগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং তোমরা বাড়িতে কিন্তু নতুন নতুন বাক্য রচনা করার চেষ্টা করবে, ঠিক আছে, এই ইডিয়মস গুলো দিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা মানে সকলেই জানো, অগ্নি পরীক্ষা মানে হচ্ছে হার্ড টাইম, কঠিন সময়, ঠিক আছে। তো অগ্নি পরীক্ষা দিয়ে এরকম ভাবে তোমরা বাক্য রচনা করতে পারো, তোমাকে এ অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, কমা ভয় পেলে চলবে না, ঠিক আছে। এরকম ভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো, অথবা নিজের মতো করে একটা সেন্টেন্স তোমরা বানাতে কিন্তু পারো, ঠিক আছে। চেষ্টা করবে একটা ইডিয়মস দিয়ে 5 থেকে 6টা সেন্টেন্স খাতায় লিখতে, ঠিক আছে। সবসময় বলবো এগুলো প্রিন্ট করতে যাবে না, আমরা ব্যাচেলর স্টুডেন্টদেরকে বলি যে সমস্ত কিছু প্রিন্ট করতে যাও না, এগুলো খাতায় লেখো, লিখলে প্র্যাকটিস হবে, লেখার প্র্যাকটিসটা হবে এবং লিখলে কিন্তু মনে থাকে এবং নিজের লেখা পড়তে ভালো লাগে। ওকে, তো সবসময় চেষ্টা করবে ইডিয়মস গুলো দিয়ে 4 থেকে 5টা সেন্টেন্স তৈরি করে রাখতে, তাহলে অটোমেটিক্যালি তোমরা কিন্তু একদিকে তোমরা কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে। একটা সেন্টেন্স মুখস্থ করে নিলাম, যেটা দিল স্যারে, ঠিক আছে, সেটা একদম মুখস্থ করলাম, ওটা করতে যাবে না, একদম বাস্তবের সাথে প্র্যাকটিক্যালি রিলেট করে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করবে। ওকে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে অন্ধের নড়ি বা অন্ধের ষষ্ঠী, ঠিক আছে। অন্ধের নড়ি বা অন্ধের ষষ্ঠী মানে কি? প্রধান সহায়, ঠিক আছে, মানে যে একজন যিনি রয়েছেন যে হচ্ছে সহায়। ওকে, এরকম ভাবে তোমরা বাক্যটি গিয়ে লিখতে পারো যে এই ছোট ভাইপোটি আমার অন্ধের নড়ি, ঠিক আছে, সব কাজ ওই করে। এরকম করে তোমরা কিন্তু বাক্যগুলো লিখতে পারো, ঠিক আছে, নিজের মতো করে নতুন নতুন তোমরা বাক্য রচনা করবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, অকুল পাথার, ঠিক আছে। অকুল পাথার, অকুল পাথার মানে হচ্ছে সমূহ বিপদ, ঠিক আছে। অকুল পাথার মানে হচ্ছে সমূহ বিপদ। তো এরকম ভাবে তোমরা বাক্যটিকে লিখতে পারো, বাবা মারা যাওয়ার পর ছেলেগুলোকে নিয়ে মা অকুল পাথারে পড়লেন। বাবা মারা যাওয়ার পর ছেলেগুলোকে নিয়ে মা অকুল পাথারে পড়লেন, ঠিক আছে। এগুলো বোঝানোর কোনো ব্যাপার নেই, একবার মানে পড়লে আশা করি তোমরা বুঝতে পারছো, সেহেতু আমি বোঝাচ্ছি না, যেখানে যেখানে মানে বোঝানোর মনে হবে সেখানে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। খুব সহজ ভাবে কিন্তু, একদম যেন সহজ সরল ভাবে কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু লিখে দিয়েছি, আশা করি একবার পড়লেই তোমাদের ব্যাপারগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অকুলে কুল পাওয়া মানে তোমার মানে বিপন্মুক্ত হওয়া, ঠিক আছে, মানে বিপদ মুক্ত, এখানে বিপদ মুক্ত হবে, ঠিক আছে, বিপদ মুক্ত। অকুলে কুল পাওয়া মানে হচ্ছে বিপদ মুক্ত হওয়া, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও, ঠিক আছে, হয়তো টাইপার একটু টাইপিং মিস্টেক করে ফেলেছে। অসহায় অবস্থায় লোকটিকে হঠাৎ করে এক অচেনা ব্যক্তির কাছ থেকে সাহায্য পেয়ে অকুলে কুল পেল। অসহায় অবস্থায় লোকটি হঠাৎ করে এক অচেনা ব্যক্তির কাছ থেকে সাহায্য পেয়ে অকুলে কুল পেল। অবশ্যই তোমার যদি খারাপ সময় আসে, সেখানে যদি তোমাকে কোনো মানুষ হেল্প করে, তাহলে কি করবে তুমি? অকুলে কুল পায় মানে কি? বিপদ মুক্ত হবে, তাই না? বুঝতে পারলে আশা করি, তাহলে খুব সহজে কিন্তু তোমরা এটা বুঝতে পারছো। এই জায়গাটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। যারা যারা নোটস গুলো পেতে চাইছে তারা আমাদের ফাইনাল স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে চলে যাবে ফাইনাল স্টাডি অ্যাপ, সেই অ্যাপে সমস্ত নোটস গুলো দেওয়া হয়, ঠিক আছে, এটা আমি কারেকশন করে দিয়ে দেবো। ওকে, নেক্সট। আর যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর তোমাদের বলছি, ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ আছে, পিএসসি স্পেশাল গাইডেন্সের গ্রুপ, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজে নিজে প্র্যাকটিস করে থাকে, ঠিক আছে। সেখানে আমাদের কিছু নোটস ফ্রিতেও দিয়ে থাকি, ঠিক আছে। তো এই গ্রুপটা তোমরা জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে তোমরা জয়েন করে নাও, ঠিক আছে। পিএসসি সমস্ত এক্সামের মানে ফ্রি গাইডেন্স সেখানে তোমাদের দেওয়া হবে। ওকে, নেক্সট দেখো অপ্রস্তুত হওয়া। অপ্রস্তুত হওয়া মানে কি? অপ্রতিভ হওয়া। ওকে, হঠাৎ অতিথি এসে পড়ায় রমা দেবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অবশ্যই হঠাৎ যদি অতিথি চলে আসে, অতিথিকে কি খেতে দিতে হবে, কোথায় বসতে দিতে হবে, ঠিক আছে। ধরো না বাড়ি একদম আগোছালো অবস্থায় রয়েছে, হঠাৎ যদি কেউ চলে আসে, সে তো অপ্রস্তুত হয়ে যাবে না, হঠাৎ করে মানুষ চলে আসলো, তাই না? এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে কি? নিষ্ফল আবেদন, মানে যে আবেদনটা করছো তার কোনো ফল তুমি পাবে না, ঠিক আছে, মানে বেকার আবেদন করা, এরকম বোঝালে কিন্তু তোমার অরণ্যে রোদন এই আমরা বাগধারাটা কিন্তু ইউজ করি। দেখবে আগেকার দিনের মানুষ, ঠিক আছে, তোমার দাদু ঠাকুমারা কিন্তু এই সমস্ত ইডিয়মস গুলো কিন্তু ইউজ করতেন, ঠিক আছে।
অকালপক্ষ বা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এইগুলো কিন্তু আমরা তাদের কাছেই শুনেছি। ডুমুরের ফুল, ঠিক আছে, অমাবস্যার চাঁদ, ঠিক আছে, খুব শুনতে ভালো লাগে। এগুলো হচ্ছে তোমার বাগধারা, ঠিক আছে। এখন বর্তমান দিনে মানুষ বাগধারা ব্যবহার খুব কমই করে, তার কারণ বাগধারা ব্যবহার করলে মানুষকে আবার গেও বলা হয়, মানে এখনো মানুষ সভ্য না এরকম, ঠিক আছে। মানুষ এখন ইংলিশটা খুব প্রেফার করে, কিন্তু এগুলো কিন্তু আমাদের অবশ্যই এগুলো আমাদের সংস্কৃতি। অরণ্যের রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন, যেটা যে আবেদন করে তোমার কোনো লাভ হয় না, ফল পায় মানে পাও না তুমি, ঠিক আছে। অত্যাচারী নীলকরদের কাছে দয়া ভিক্ষা করা অরণ্যের রোদন ছিল মাত্র, ঠিক আছে। অরণ্যের রোদন ছিল মাত্র, বা এরকম করে লিখতে পারো, অত্যাচারী নীলকরদের কাছে ভারতীয়দের দয়া ভিক্ষা চাওয়া অরণ্যের রোদন ছিল মাত্র, ঠিক আছে। এরকম করে তোমরা কিন্তু লিখতে পারো। নেক্সট থাকো অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল। আমরা খুবই সহজে ডুমুরের ফুল মানে যেটা খুবই দুর্লভ দর্শন, যাকে মানে দেখাই পাওয়া যায় না এমন, ঠিক আছে। সেন্টেন্সটা এরকম করে লিখতে পারো, ভালো চাকরি পেয়ে সৌরভ ক্লাবে আর আসে না, ঠিক আছে। ভালো চাকরি পেয়ে সৌরভ, এখানে কমা হবে না, ঠিক আছে। ভালো চাকরি পেয়ে সৌরভ ক্লাবে আর আসে না, তারপরে কমা হবে, অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল হয়ে গেল, ঠিক আছে। ভালো চাকরি পেয়ে সৌরভ ক্লাবে আর আসে না, অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল হয়ে গেল, ঠিক আছে। তুমিও যখন চাকরি পাবে তখন তোমার বন্ধু বান্ধবীরাও তোমাকে বলবে যে হ্যাঁ রে, অমাবস্যার চাঁদ হয়ে গেলি, ডুমুরের ফুল হয়ে গেলি, তাই না, দেখাই পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার, পাত্তাই নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, অগস্ত্য যাত্রা মানে হচ্ছে চিরতরে বিদায়, ঠিক আছে, একেবারে বিদায়। এইভাবে সেন্টেন্সটা লিখতে পারো, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর সে আর অফিসে আসেনি, এটাই ছিল তার অগস্ত্য যাত্রা, মানে শেষ, মানে চিরতরে বিদায় যেটাকে বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ওহি নকুল সম্বন্ধ বা সাপে নেউলে বা আদায় কাজকলা, এই দুটো তোমরা শুনেছো, এটা তোমরা সচরাচর শুনতে পাও না, ঠিক আছে। সাপে নেউলে সম্পর্ক মানে কি, যাদের মিল হয় না, আদায় কাজকলা, ঠিক আছে, কাজকলায় কখনো দেখবে আদা দেওয়া হয় না, মানে কি ঘোর শত্রু, ঠিক আছে। সম্পত্তি নিয়ে বিবাদে দুই ভাইয়ের ওহি নকুল সম্বন্ধ বা মুখ দেখা দেখে বন্ধ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নিজে নিজে সেন্টেন্স তৈরি করবে, বারবারই বলছি, একদম ডিটু কপি করতে যাবে না, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে, অটোমেটিক দেখবে বাগধারাটা মনে থেকে যাবে, ঠিক আছে। ইংলিশেও সেম, তোমাদের পরবর্তী তোমরা যদি চাও তাহলে ইংলিশেও আমরা এরকম ভাবে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাও যে ডেসক্রিপটিভের জন্য ক্লাস চাই, ফ্রি ক্লাস চাই, তোমরা লিখে দাও, অবশ্যই তোমাদের জন্য কিন্তু পরপর করে ক্লাস এখন নিয়ে আসা হবে, ওকে। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস, অন্ধকারের ঢিল ছোড়া। অন্ধকারের ঢিল ছোড়া মানে কি, অনুমান কাজ করা, বলে না ঢিল মেরে দিলি, মানে আমরা যেটা করি, ধরো না এমসিকিউ যে সমস্ত এক্সাম গুলো হয় পরীক্ষায়, কি করি আমরা, ঢিল ছুড়ে নিই না, আন্দাজে মেরে দিই, লাগলে লাগবে, যদি নেগেটিভ মার্ক না থাকে কি করি, ঢিল ছুড়ে দিলাম, ঠিক আছে, এবিসি ডি সি মেরে দিলাম, এরকম হচ্ছে ব্যাপার। অন্ধকারে ঢিল ছোড়া মানে কি, অনুমানে কাজ করা, জাস্ট একটা অনুমানে কাজ করা। তাহলে এরকম করে লিখতে পারো সেন্টেন্সটা, তুমি অঙ্কটা না জেনে একটা উত্তর দিয়ে অন্ধকারে ঢিল ছুড়লে। অনেক সময় আমরা করি, দেখবে কম্পিটিটিভ এক্সামে করি আমরা, ম্যাথ সময় নেই আর হাতে 1 মিনিট সময়, দুটো ম্যাথ বাকি আছে, তোমার ইচ্ছা করছে যে মেরে দিই, তখন কি করো, অ্যান্সার জানা নেই কিন্তু বি সি ডি একটা মেরে দিলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অন্ধকারে ঢিল ছোড়া মানে অনুমানে কাজ করা, ওকে। নেক্সট দেখো, অন্য চিন্তা চমৎকার, এটা রা হবে না, ঠিক আছে, এখানে জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে। অন্য চিন্তা চমৎকার, এটা মানে জীবন ধারণের চিন্তায় আকুল, এরকম করে সেন্টেন্সটা লিখতে পারো, আমার অন্য চিন্তা চমৎকার, দেশ ভ্রমণে যাবার অবস্থা নেই। নেক্সট দেখো, যেটা বলছিলাম অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা তোমাদের হোম টাস্ক আমি দিয়ে রেখেছি, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। কমেন্টে তোমরা, নিচে কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা অল্প বিদ্যা ভয়ঙ্কর থেকে একটা বাক্য রচনা করো, দিয়ে সেখানে লিখে যাবে, মানে লিখতে হবে না, সকলেই জানো মানে কি, তুমি জাস্ট অল্প বিদ্যা ভয়ঙ্করী এই ইডিয়মসটা বা এই বাগধারাটা দিয়ে একটা সেন্টেন্স, খুব সুন্দর একটা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স, মানে তোমরা জানাও, যাদের যাদের ঠিক হবে অবশ্যই আমি কিন্তু রিপ্লাই করবো, সবারই কিন্তু একটা হোম টাস্ক দিচ্ছি, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অ্যাটেন্ডেন্স হিসেবে একটা লাইক কিন্তু করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই রকম আমরা পিএসসি প্রচুর ক্লাসেস কিন্তু তোমাদের জন্য ফ্রিতে নিয়ে আসবো, ওকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তার কারণ ওই ইডিয়ামসটা অনেক পরীক্ষায় কিন্তু এসছে, অনেক পরীক্ষায় বারবার কিন্তু রিপিট আসে, খুব সহজ একটা ইডিয়ামস। আতে ঘা লাগা মানে কি, বড় রকমের আঘাত পাওয়া, অনেক বড় রকমের যখন কেউ আঘাত পায় তখন সেটাকে আমরা বলি আতে ঘা লাগা। দোকানটা নিলাম হওয়ার পর রামের বাবার আতে ঘা লেগেছে, দিয়ে কমা দেবে, ঘুরে দাঁড়ানোর খুব শক্ত বা ঘুরে দাঁড়ানোর উপায় নেই, এরকম করে তোমরা লিখতে পারো, ঠিক আছে। মানে দোকানটা নিলাম হয়ে যাওয়ার পর তার বড় আঘাত লেগেছে, ঘুরে দাঁড়ানোর উপায় নেই, তার কোনো সংসার কি করে চালাবে, এরকম হচ্ছে চিন্তাধারা। আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া মানে আকাশ থেকে পড়লাম রে আমি, কথাটা শুনে এরকম বলে না,
অবাক হওয়া, ঠিক আছে? মানে কি, আমাদের পাড়ায় দুষ্কৃতীরা বাসা করেছিল শুনে আকাশ থেকে পড়লাম। অবশ্যই যে তোমার যদি পাশের বাড়িতে যদি কেউ বোম তৈরি করে, তুমি যদি শুনতে পাও, ঠিক আছে, মানে তুমি যদি সেটা খবর বেরিয়ে আসে, তাহলে কি হবে, তুমি আকাশ থেকে পড়বে? এই অবাক করা ব্যাপার, আমার বাড়ির পাশে এরকম বোম বানছিল, আমি জানি না, এই আবার বিশাল কাণ্ড, এরকম হচ্ছে ব্যাপার। আকাশ থেকে পড়া মানে অবাক হওয়া, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? আশা করি সমস্ত ইডিয়ামস গুলো ভালো করে বুঝতে পেরেছো, এবং যেটা ছিল তোমাদের হোম টাস্ক অল্প বিদ্যা ভয়ঙ্করী, অবশ্যই যারা যারা ক্লাস করলে সবাই দেবে না আমি জানি, কিন্তু যারা যারা দেবে তারা সিরিয়াস স্টুডেন্ট আমি জানি। যারা যারা সিরিয়াস, যারা যারা চাকরি পেতে চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা মানে রিপ্লাই করবে, বললেও দেবে না বললেও দেবে। যারা যারা মানে চাকরি পেতে ইচ্ছুক না তাদেরকে যতই বলি দেবে না, ঠিক আছে? তো যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? একবার দেখে নাও তোমরা, ঠিক আছে? তো যারা যারা চাও একদম সুন্দরভাবে তোমাদের প্রিপারেশন করানো হবে, এবং আমরা চেষ্টা করছি যেন যত আমরা পারবো, ঠিক আছে, সমস্ত স্টুডেন্টকে যেন আমরা মানে চাকরি পাওয়াতে পারি, মেন্স ক্লিয়ার করতে পারি, ঠিক আছে? এবং ইন্টারভিউর জন্য কিন্তু আমরা তোমাদের গাইডেন্স কিন্তু দিয়ে থাকবো যারা যারা পাস করবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ফট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের রেকর্ডেড আমাদের অ্যাপে পেয়ে যাবে। সমস্ত রকম তোমাদের খাতা চেকিং, ডাউট সলভিং সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছ এই একটা মাত্র ব্যাচে। ব্যাচের প্রাইস খুব মানে অল্প রাখা হয়েছে, 999 টাকা অফার কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ব্যাচটা বলবো সবাই মিলে জয়েন করে নাও, ঠিক আছে? আর যারা শুধুমাত্র ক্লার্কশিপ এক্সাম দেবে 649 টাকা, যারা শুধুমাত্র জিএস পড়তে চাইছো আমাদের কাছে, তারা 399 টাকা দিয়ে তোমরা কিন্তু জিএস এর ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাসটা কেমন ভালো লাগলো মানে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।